হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল শিফাস কিচেন। আমার আজকের রেসিপি রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। মুড়িঘণ্ট তো প্রায় সবাই রান্না করতে পারে, তবে এভাবে রান্না করে খেলে সারা বছর মুখে লেগে থাকবে। তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে। প্রথমেই একটা প্যানে নিয়ে নিব মুগ ডাল 1 কাপ। মুগ ডাল দিয়ে ভালো করে হালকা আঁচে ভেজে নিতে হবে। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যাবে। অনবরত ভালো করে নেড়েচেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা ঘ্রাণ বের না হয়। আমার ভাজা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি এটাকে উঠিয়ে নিব। তারপর ডালের মধ্যে পানি দিয়ে ভালো করে এটাকে পরিষ্কার করে নিতে হবে। এখানে আমি 2টা মাছের সাইজের রুই মাছের মাথা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বড় মাছের মাথা দিয়ে এটা করতে পারেন। তারপর আমি মাছের মাথার মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ। হলুদ গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। তারপর চলে যাব মাথাগুলো ভেজে নিতে। তার জন্য একটি প্যানে দিয়ে দিব তেল 1/2 কাপ। এই তেলেই কিন্তু আমি পুরো রান্নাটি করে নিব। এখন এর মধ্যে আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিব। মাথাগুলো দিয়ে এপিট ওপিট হালকা লাল করে ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো কিন্তু দেখতেই পারছেন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো তুলে নিব, তারপর চলে যাব মূল রান্নায়। এখানে আমি একটা প্লেটে একসাথে নিয়ে নিয়েছি আস্ত শুকনা মরিচ 3টি, তেজপাতা 2টি মাঝখান থেকে কেটে নিয়েছি, জিরা নিয়েছি 1 চা চামচ, গোলমরিচ 10 থেকে 12টি, লবঙ্গ 5 থেকে 6টি, বড় এলাচ 1টি এবং নিয়েছি ছোট এলাচ 5 থেকে 6টি। এই সবগুলো মশলা আমি একসাথে তেলের মধ্যে দিয়ে দিব। তারপর এগুলো ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না সুন্দর একটা স্মেল বের হয়। ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি 1/2 কাপ। পেঁয়াজ দেওয়ার পর এটা হালকা করে একটি ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে দিব টমেটো কুচি 1/2 কাপ। তারপর আরেকটু ভেজে দিয়ে দিব তার মধ্যে আদা রসুনের পেস্ট 2 টেবিল চামচ। আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এটা ভেজে নিব ভালো করে। তারপর কষানোর জন্য এখানে হালকা একটু পানি দিয়ে দিব। তারপর দিব হলুদ গুঁড়া 2 চা চামচ, মরিচ গুঁড়া 2 চা চামচ, জিরা গুঁড়া 2 চা চামচ, ধনে গুঁড়া 2 চা চামচ। সবগুলো মশলা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত উপরে তেল ভেসে না ওঠে। তারপর আমি সামান্য পানি দিয়ে নিব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। এ পর্যায়ে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। দেখতেই পারছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মুগ ডাল। ডালটা আমি 15 থেকে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। দেখতেই পারছেন ডালটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে গিয়েছে। ডাল দেওয়ার পর ডালটা ভালো করে কষিয়ে নিতে হবে এবং আমি ভালো করে নেড়েচেড়ে নিব। আমার ডালটা কিন্তু ভালো করে কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব পানি 4 কাপের মতো। আপনারা কিন্তু ডালের পরিমাণ অনুযায়ী বুঝে পানি দিয়ে দিবেন এবং ডালটা পুরনো নাকি নতুন সেই অনুযায়ী।
এ পর্যায়ে আমি ডালটা একটু আবার নেড়েচেড়ে দিয়ে ঢেকে দিব এবং লো আঁচে রান্না করে নিব। আমার মুড়িঘণ্ট কিন্তু প্রায় হয়েই এসেছে। এ পর্যায়ে আমি ডালটা একটু চেক করে নিব প্রপারলি সিদ্ধ হয়েছে কিনা। ডালটা কিন্তু এখনও শক্ত রয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথাগুলো। তারপর দিব ফ্লেভারের জন্য কাঁচামরিচ 4 থেকে 5টি। তারপর দিব গরম মশলা 1 চা চামচ। এতে করে মুড়িঘণ্টটা খেতে আরও ভালো লাগবে। এরপর আমি হালকা নেড়েচেড়ে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিট পর আবারও চলে আসলাম। এ পর্যায়ে সবশেষে আমি দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ। জিরা গুঁড়া দিয়ে আমি আবারও 2 মিনিট ঢেকে রাখবো। দেখতেই পাচ্ছেন আমার রান্না কিন্তু কমপ্লিট। দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। ডাল কিন্তু প্রপারলি সিদ্ধ হয়েছে কিন্তু গলে যায়নি। আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ।